নূহ আলাইহিস সালাম যখন নাকি কিস্তির মধ্যে উঠছে, কিস্তির মধ্যে উঠার পর আমার আল্লাহ একটা প্লাবন দিলেন, যেই প্লাবনের মধ্যে এই কিস্তিটা বাজান 6 মাস পর্যন্ত ভ্রমণ করছে। এই নূহ আলাইহিস সালামের কিস্তি বাবা পুরা পৃথিবীর মধ্যে ভ্রমণ করছে। এই কিস্তিটা আপনাদের সিরাজগঞ্জের মধ্যে আসছিল, বাবা বাংলাদেশের শেরপুরেও আসছিল, বাবা বাংলাদেশের বগুড়ার মধ্যে আসছিল। পুরা পৃথিবীর মধ্যে 6 মাস পর্যন্ত এই কিস্তিটা বাবা ভ্রমণ করছে। 6 মাস পর্যন্ত ভ্রমণ করে এবার এই কিস্তি নিয়ে যখন বাবা আদম আলাইহিস সালামের যেই কাবা ছিল ওই কাবার সামনে গেছে, ওই কাবার সামনে যায়া যখন নাকি তাকাইছে দেখে আদম আলাইহিস সালামের কাবা নাই। নূহ আলাইহিস সালাম একটা ডাক দিয়া বলে, মালিক আমি 6 মাস পর্যন্ত এই পুরা পৃথিবীর মধ্যে আমি ভ্রমণ করলাম, কিন্তু এখন যখন কাবার সামনে আসলাম, ও মালিক এই কাবাটা তুমি কি করছো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর নূহ আপনাকে এই প্লাবনের জন্য এই কাবা এই বাইতুল্লাহ আমি আল্লাহ চতুর্থ আসমানে উঠে আনিছি। আমার আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়া বলে, পয়গম্বর ইব্রাহিম আপনি একটা কাজ করেন, ইব্রাহিম আপনি মক্কার প্রান্তরে যান, আপনি মক্কার প্রান্তরে যায় একটা কাজ করেন, কাবা বানান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ওয়ার্ডার পায়া বাজান কাবার সামনে গেছে, মক্কায় গেছে। ইসমাইলকে বললেন, ইসমাইল আমার আল্লাহ ওয়ার্ডার দিছে কাবা বানানোর জন্য, আমি কাবা বানাইতে চাই, তুমি কি বলো? ইসমাইলও বললেন, বাবা আমি আপনার সাথে রাজি আছি। পয়গম্বর ইব্রাহিম ইসমাইলকে নিয়ে এবার বাবা এই কাবাটা বানাবে। ও মালিক আপনি আমাকে কাবা বানানোর জন্য বললেন, কিন্তু কাবা তো বানাবো, আমি এই কাবাটা কোথায় বানাবো? আমার আল্লাহ আসমানে একটা মেঘ পাঠায় দিছে, পয়গম্বর ইব্রাহিম আমি আসমানে একটা মেঘ জমা করে দিছি, এই ছায়াটা যেখানে আছে এই ছায়ার মধ্যে তুমি কাবা নির্মাণ করো। পয়গম্বর ইব্রাহিম পুরা পৃথিবী সফর করে বাবা 5টা পাহাড়ের মাটি আনছে। এবার ইসমাইলকে বানাইছে বাবা যুগালু, আর নিজে হইছে রাজমিস্ত্রি। এই পয়গম্বর ইব্রাহিম রাজমিস্ত্রি হয়ে বাবা যখন নাকি কাবা নির্মাণ করে, দেওয়ালটা নির্মাণ করে, আর যেই বালু সিমেন্ট তৈরি করে দেয় ইসমাইল, ইসমাইলরে বানাইছে যুগালু। পয়গম্বর ইব্রাহিম হচ্ছে রাজমিস্ত্রি সন্তান। আর বাবা যখন এই কাবাটা নির্মাণ করে, এখন উপরের নির্মাণ কেমনে করবে? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলা, মালিক নিচের জায়গাটা আমরা তৈরি করছি, উপরে কেমনি ভাবে বানাবো, উপরে উঠবো কেমনে? আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিছে, জিবরাইল তুমি জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, আমার ইব্রাহিমের কাছে দাও। ইব্রাহিম এই পাথরের মধ্যে যখন পাড়া দিবে গো,
এই পাথরের মধ্যে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম উঁচা হয়ে যাবে, উপরের কাজটাও করবে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি পাথরটা নিয়ে আসছে। আমার হাজী সাহেব বাবাজিরা, যারা নাকি হজ করতে গেছেন, এই কাবার দরজার সামনে একটা কাছের মধ্যে মাকাম ইব্রাহিম একটা পাথর আছে। এই পাথরটাই সেই পাথর যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম এই কাবা নির্মাণ করছে। এই পাথরটা ওই জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে। হাজী সাহেব বাবাজিরা এই পাথরটা দেখার জন্য ভিড় করে বসে থাকে। যখন নাকি আল্লাহ জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে এই পাথরটা ইব্রাহিমের কাছে পাঠাইলেন, এই পাথরের উপর পাড়া দিয়া যখন বাবা ইব্রাহিম উঁচা হয়, বাবা উপরের কাজটা ইব্রাহিম আলাইহিস সালাম করে। যখন এক পর্যায়ে পুরা কাবা নির্মাণের কাজটা শেষ হয়ে যায়, পয়গম্বর ইব্রাহিম আমার আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক তুমি বলছো কাবা নির্মাণ করার জন্য, তোমার হুকুম পায় আমি কাবা নির্মাণ করছি। এখন মালিক আমি কি করব বলে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম রে, আপনারা সকলেই জানেন হিন্দুত্ববাদী ইসকনের সন্ত্রাসীগুলা মুসলমানদেরকে আঘাত করেছে। এ মুসলমানের সন্তান, মুসলমানদের তাজা রক্ত ঝরিয়েছে। এই কোরআন মুসলমানদের বুকের উপর ধরে শুধু একটা বার তাকবীরের ধ্বনি দিয়ে দেখায় দিবা, মুসলমান বাংলাদেশ থেকে মরে নাই। মুসলমান যদি তাকবীরের ধ্বনি দেয়, ইসকনের সন্ত্রাসীগুলো বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলেই জানেন সাইফুল ইসলাম আলিফ গতকালকে হত্যা করেছে একজন মুসলমানের সন্তানকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান এখনো যদি ঘুমায়া থাকেন, মনে রাখেন একদিন হিন্দুত্ববাদী আপনাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে। সময় আছে এখনো, সজাগ হন। মুসলমানের জাতি সিংহের জাতি, মুসলমান সহজে কিছু বলে না, আর একবার যদি বলে কাউকে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ 5 আগস্টে দেখিয়ে দিয়েছে। বাংলাদেশে যেমন কোন স্বৈরাচারের এই জমিনে ঠাঁই হয় নাই, কোন নাস্তিক কোরআন বিরোধী মাদ্রাসা বিরোধী কোন নাস্তিকের ঠাঁই এই বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান, মাঝে মধ্যে আওয়াজ দেওয়া যাবে? যাবে? আমি অসুস্থ মানুষ, গতকালকেও অনেক সময় বয়ান করে অনেকটাই অসুস্থ। আজকেও মাহফিলে না আসার চিন্তা ভাবনাই বেশি ছিল। আমার মেয়েটা অনেক অসুস্থ, গতকালকে হাসপাতালে নিবে একটা নেওয়ার কথা চলছিল, কিন্তু আল্লাহর রহমতে মোটামুটি এখন সুস্থ বাসায়, যার কারণে আজকে আমি মাহফিলে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মেয়ে সহ সবার সন্তানদেরকে সুস্থতা দান করুক, জোরে বলেন আমিন। এই জন্য আমি মাহফিলের শুরুতেই একটা কথা বলতে চাই, এই কোরআন মুসলমানদের, এই কোরআন মুসলমানরা যতদিন মেনে চলবে মুসলমানদের কেউ পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা যতদিন পর্যন্ত নবীর হাদিস নিয়ে সুন্নাহ নিয়ে সামনে আগিয়ে যাবে, বেঈমানরা পিছপা হটায়া পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে একটু আওয়াজ তাকবীরের ধ্বনি দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমার দিকে তাকান, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। সরাসরি আমি আয়াতের মধ্যে চলে যাব, মাঝখানে কোনো কথা বলবো না। একটা আয়াতের তাফসীর করব, এই একটা আয়াতের তাফসীর করেই ইনশাআল্লাহ আমি বিদায় নিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কি বলেন?
ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে প্রথম ঘর কোনটা, আল্লাহ সেই কথাই এই আয়াতের মধ্যে বলেন। আমাদের মধ্যে অনেকেই জানে না পৃথিবীর প্রথম ঘর কোনটা, কথা বলেন ঠিক কিনা? জানে? ইন্না আউয়াল, আউয়াল মানে প্রথম, নিশ্চয় প্রথম ঘর। আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস, মানুষের জন্য পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। নাম কি? জোরে কোন? যেই জায়গায় মানুষের জীবনে একবার হলো জীবনে যাওয়ার শখ, যেই ঘরটার দিকে তাকাইলেও সোয়াব, যেই ঘরটার দিকে তাকায় থাকলেও সোয়াব, ওই ঘরটা একটা বার দেখার জন্য মানুষের জীবনে সবচাইতে বড় আশা থাকে, কথা বলেন ঠিক কিনা? আজকে এই ঘর সম্পর্কে আপনাদেরকে আমি কিছু তাফসীর শোনাবো, আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ। তো ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস, নিঃসন্দেহে পৃথিবীর প্রথম ঘরের নাম কি? আরো জোরে কোন? কেউ কেউ বলেন কাবা, কেউ কেউ বলেন বাইতুল্লাহ, কেউ কেউ বলেন মক্কা। যেটাই বলেন ঘর কিন্তু একটা, কথা বলেন ঠিক কিনা? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যার চারপাশটাকে বরকতময় করে রেখেছেন কে? আরো জোরে বলেন কে? ইন্না আউওয়ালা, এই যে প্রথম ঘর, এই প্রথম ঘরটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। আজকে এশারের নামাজ পড়ছেন, আচ্ছা বলেন তো এশারের নামাজ পড়ছেন কোন দিকে ফিরে? পশ্চিমের দিকে কেন ফিরে পড়ছেন? কিবলার দিকে, কাবার দিকে, তাই তো? এই যে কাবার দিকে ফিরে যে পশ্চিম বানাইলেন, নামাজ পড়লেন, এই কাবাটা হচ্ছে পৃথিবীর মাঝখানে। এই কাবাটা যার দেশ থেকে যেই দিকে পড়বে, কারো পূর্বে, কারো উত্তরে, কারো দক্ষিণে, আমাদের বাংলাদেশ থেকে পড়ছে পশ্চিমে, যার কারণে আমরা পশ্চিমে নামাজ পড়ি। মূলত পশ্চিমে না, আমরা ওই কাবার দিকে নামাজ পড়ি, কাবা পশ্চিমে, তাই পশ্চিমে পড়ি। কথা কি বুঝে আসছে? এই যে কাবাটা আসলো কোত্থেকে, এই কাবাটা কে বানাইলো? পৃথিবীর সর্বপ্রথম এই ঘরটা আমাদের মাঝ পর্যন্ত কয়বার হইল আমরা অনেকেই জানি না। আজকের এই তাফসীরের দ্বারা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন ইনশাআল্লাহ। এমন একটা ঘর সম্পর্কে আলোচনা করেছি, এটা আমার বাবার ঘর নয়, এই ঘরটা আমার দাদার ঘর নয়, এটা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতি বানাইতে চাইলেন। ও ফেরেশতারা, আমি আদম বানাইতে চাই। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন নাকি আমাদেরকে বানাইতে চাইলেন, ফেরেশতাদেরকে পরামর্শ করলেন। সমস্ত ফেরেশতারা বললেন, মালিক আপনি জি এই আদম জাতি বানাবেন, আপনি আদম জাতি বানায়েন না। কেন? এই আদম জাতি দুনিয়ার মধ্যে যা মারামারি করব, হানাহানি করব, ক্ষমতার জন্য একজন আরেকজনকে মারবে, ও মালিক এই জাতি বানায়েন না। এখন মানুষ যে মারামারি করে, ক্ষমতার জন্য লড়াই করে, ভাই ভাইরে খুন করে, এই কথা ফেরেশতারা হাজার হাজার এই পৃথিবী বানানোর আগেও বলছিল। আমাদেরকে বানানোর আগে বলছিল, আল্লাহ এই জাতি বানায়েন না।
কারণ এই জাতি যে মারামারি করব। আচ্ছা আপনারাই বলেন, বর্তমানে ক্ষমতার জন্য মারামারি হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আজকে দেখবেন গরিবের টাকা আত্মসাৎ করে এমপি আর মন্ত্রীরা বেগম পাড়ায় বাড়ি বানায় কি বানায় না? কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন বাংলাদেশের দিকে তাকাইলে মনে হয় ফেরেশতারা যে বলছিল আসলে সত্যি কথাই বলছিল। কথা বলেন ঠিক কিনা? এক গিব্বা জাগার জন্য দেখবেন ভাই বাইরে খুন আছে না নাই? আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ সবচাইতে বড় জানেওয়ালা, আমার চাইতে কেউ জানে না। আমি আদম জাতি বানাবো। যখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন আদমকে বানাবে, আমাদেরকে বানাবে, ফেরেশতাদের কথা শুই না আল্লাহ যদি একবার বলতো, ফেরেশতারা যখন বলছে যা বানাবো না, তাইলে আপনি আর আমি আর পৃথিবীতে আসতাম না। কিন্তু আল্লাহ দয়া করছে, মায়া করছে, আল্লাহ আপনারা আমারে বানাইছে। দেখেন, যখন নাকি আল্লাহ সিদ্ধান্ত নিলেন আপনাকে আমাকে বানাবে, তাফসিরে কিন্তু আমি ঢুকতেছি, আপনারা বুঝেন না আমি অন্য জায়গায় চলে গেছি। যখন নাকি আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ফেরেশতারা এবার নিজের মধ্যে আফসোস করতেছে, আফসোস, হায় হায় আল্লাহকে আমরা না করলাম, আল্লাহ মনে হয় কষ্ট পাইছে, আল্লাহর কাছে যে মাপ চাই। বাজান রে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বাজান বাইতুল মামুরে গেলেন। এই বাইতুল মামুর বাবা ফেরেশতাদের কিবলা। এই যে বাইতুল মামুর আছে না, এটা হচ্ছে 7 আসমানের উপরে। এই বাইতুল মামুর এটা হচ্ছে ফেরেশতাদের কিবলা। পৃথিবীর মধ্যে যত ফেরেশতা আছে জীবনে একবার এটা তওয়াফ করার সুযোগ পায়। যে একবার তওয়াফ করে সে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর সুযোগ পায় না। আরো জোরে কোন? তার মানে বুঝেন আল্লাহ পৃথিবীতে কত ফেরেশতা বানায় রাখছে। এ আমার যুবক ভাইরা, এই ফেরেশতারা বাইতুল মামুরের সামনে দাঁড়াইয়া আমার মালিকরে একটা ডাক দিয়া বলে, মালিক, আমরা ভুল কাজ করছি, বাইতুল মামুরের সামনে আসছি, আমরা বলছি তুমি আদম জাতি বানাইও না, মালিক গো আমাদের তুমি মাফ করে দাও গো মালিক। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, তোরা ফেরেশতারা ভুল করছস, এই জন্য বাইতুল মামুরে আসছস। এই বাইতুল মামুরের মধ্যে সে আমার কাছে তওবা করে মাপ চাইতেছস, কিন্তু আমি যেই আদম জাতি বানায়া রাখব, এই আদম জাতি যখন নাকি ভুল করে বাবা গুনাহ করবে, আমার এই আদম সন্তান যখন 1 বছর 2 বছর 50 বছর, যখন নাকি 60 বছর 70 বছর গুনাহ করবে, যখন নাকি একটাবার আমার কথা মনে পড়বে, মালিক ভুল কাজ করছি, তখন কিভাবে তওবা করবে, মাপ চাবে। আমি আমার বান্দার জন্য একটা ঘর বানাইতে চাই, যেমনি তোরা বাইতুল মামুরে আসছস, আমার বান্দার জন্য আমি একটা ঘর বানাইতে চাই, যেই ঘরের মধ্যে আইসা আমার বান্দাগুলো আমার কাছে তওবা করবে, মাপ চাবে। আমার হাজী সাহেব বাবাজিরা, ওই তায়েফের ময়দানে যখন
যখন কাবার চারপাশে বাজা এই জায়গাটা হচ্ছে বরকতপূর্ণ জায়গা, যখন হাজী সাহেবরা বাবা তোয়াফ করে দোয়া করে, মালিক গো ভুল করছি মাফ করে দাও গো মালিক। আমার আল্লাহ বলে, বান্দারে তুই 10 বছর 50 বছর ভুল করছস, কিন্তু আমার ঘরের চারপাশে যখন আমার কাছে তওবা করস, আমি আল্লাহ তোর 50 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিলাম। এ ফেরেশতা, তোরা ভুল করছস, এই জন্য বাইতুল মামুরের মধ্যে আসছস। আমার বান্দা তো ভুল করবে, আমার বান্দা গুনাহ করবে, আমার বান্দা কত পাপ করবে। 10 বছর 20 বছর 50 বছর 60 বছর 80 বছরের সময় যখন নাকি পাপ করতে করতে একটাবার আমার কথা স্মরণ পড়ে যাবে যে মালিক যদি মাফ না করে কবরে যে শান্তি পাবো না। এ ফেরেশতারা, এই জন্য আমার বান্দার জন্য আমি একটা ঘর বানাইতে চাই, যেই ঘরের সামনে আইসা 80 বছরের গুনাহ নিয়া আমার সামনে হাত তুলে দোয়া করব, আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে তাকে নিষ্পাপ বানায় দিব। আরো জোরে কর, আল্লাহ যেন জীবনে একবার হইল ওই মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে, জোরে কর আমিন। আল্লাহ মক্কা মদিনা না দেখায় অন্ধকার কবরে ডাক দিও না, জোরে কর আমিন। এই কথা শোনার পর ফেরেশতারা এবার কি করলেন, একটা ঘর নির্মাণ করলেন। পৃথিবীর সর্বপ্রথমে যে কাবা দেখতেছেন, এটা বানাইছে ফেরেশতারা। কারা? আরো জোরে কর, আলোচনা কি বুঝতেছেন? প্রথম পৃথিবীর প্রথম ঘরটা কারা বানাইছে? ফেরেশতা। কারা? দেখেন, ফেরেশতারা বানাইছে। দ্বিতীয়বার এই ঘরটা আবারও তৈরি করেছেন আমাদের বাবা, আপনার বাবা, বাবা আদম আলাইহিস সালাম। কিভাবে? আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তারে বলছে, আদম তোমাকে আমি জান্নাতের মধ্যে রাখলাম, তুমি জান্নাতের মধ্যে থাকো। জান্নাতের মধ্যে থাকতেছে, আদম ঘুরে ফিরে খায় দায়, কারণ জান্নাতের মধ্যে তো কোনো কিছুর অভাব নেই, আছে? যখন নাকি জান্নাতের মধ্যে ঘুরে ফিরে খায় দায়, আদমের মনটা খারাপ, ভাল লাগে না। আদম রে জিজ্ঞেস করে, এ আদম কি ব্যাপার, মনটা খারাপ করে বসে আছো কেন? আদম কয়, কেন জানি ভাল লাগে না, একা একা লাগে। আদম আলাইহিস সালামের এই কথা শুনে আল্লাহ বুঝতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারছে যে আদমের একজন সঙ্গী লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ আপনার ছেলে বড় হয়েছে, দেখবেন যে কোনো কথাই কয়, আব্বা এখন কিল্লিগা জানি বড় হয়েছি ভাল লাগে না। কিল্লিগা ভাল লাগে না, কিল্লিগা ভাল লাগে না, হেরাও কইতে পারি না, ভাল লাগে না। আছে না নাই? কইতে পারে না যে আব্বা আমারে বিয়া করায় দেন, আমার একটা বউ লাগবে। কেমনে কইব? এখন কথায় কথা কয় ভাল লাগে না, কয় খা, কয় ভাল লাগে না, কয় ঘুমা, কয় ভাল লাগে না, কত ঘুরতে যা, কয় তাও তো ভাল লাগে না। কয় ঘুরতে যাম, একটা বউ নিয়ে গেলে তো তাও ভাল লাগতো। বাপেরা তো কইতে পারে না, তো বাপে আবার বুঝে যে আসলে আমার পোলায় বিয়া করতে চায়, কিন্তু কইতে পারে না। এবার রাত্রেবেলা শুইয়া আর মার কাছে কয়, কয় পোলায় যে খালি কয় ভাল লাগে না, আসলে মনে হয় পোলার একটা বউ লাগবে। আছে না নাই? জোরে কন। আমার আল্লাহ আদমেরকে দেখে বুঝতে পারছে যে আদমের ভাল লাগতেছে না। আদম আলাইহিস সালামের একজন দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম ঘুমাইছে, হঠাৎ করে আমার আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখবেন, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানায়া পাশে বসায় রাখছে। যখন বসায় রাখছে, এক পর্যায়ে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠছে, উঠেই দেখে, কি ব্যাপার, তুমি কে? আমাকে দেখে ভয় পেন না, আল্লাহ আপনার জন্য আমাকে বানাইছে, আমি হাওয়া আলাইহিস সালাম। তুমি? আদম আলাইহিস সালাম আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে দেখেই ভালো লাগতেছে, কারণ চুম্মুকের একটা কানেকশন আছে না নাই? কথা বলেন, স্বামী স্ত্রীর একটা কানেকশন আছে না নাই? আদম আলাইহিস সালাম দেখেই কেন জানি ধরতে মন চাইতেছে। আমার আল্লাহ বলে,
আদম রে এইভাবে ধরা যাবে না, কি করা লাগবে? আদম তোমাকে বিবাহ করায় দেই। ও আল্লাহ, মোহর তো নেই, মোহর দেব কি দিয়া? আমার আল্লাহ বলে, আদম রে তোমার মোহর দিতে হবে না, তোমার মোহর হচ্ছে শেষ নবী আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তুমি 10 বার দুরূদ পড়ো, এটাই হলো তোমার বিবাহের মোহর। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাঝে বিবাহ হয়ে গেল। যখন নাকি বিবাহ হয়ে গেল, আমার আল্লাহ বললেন, আদম একা একা তো ভাল লাগে না, এবার একটা বউ দিলাম, এই বউ নিয়া তুমি ঘুরো ফিরো, খাও দাও, যা খুশি তাই করো, কিন্তু আদম রে ওই যে একটা ফল গাছ দেখো, কয় হ দেখছি, ওইখানে যাইও না, ওইখানে যাইও না। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম বাইতুল মামুরে গেছে নামাজ পড়তে। এক পর্যায়ে ইবলিস আসছে, ইবলিস মেয়েদের কাছে আসছে, হাওয়া আলাইহিস সালামের কাছে আসছে। আসার পরে বলতেছে, হাওয়া আমি তো একটা কথা শুনলাম। কয় কি শুনছেন? কয় শুনলাম আল্লাহ যে তোমাদেরকে সব করতে করছে, কিন্তু ওই ফল গাছের কাছেও যাইতে না করছে, কেন জানো? কয়দিন পরে আল্লাহ তোমারে জান্নাত থেকে বের করে দিব। কয় তাই নাকি? কয় হ, আমি শুনছি। তো মহিলাকে মাথায় তো আবার এত বুদ্ধি, কয় তাহলে তো ওই ফলটা আমার খাইতে হবে। কারে হ, ওই ফল যদি খাও কিয়ামতের আগ পর্যন্ত তোমার জান্নাত থেকে আল্লাহ বাইর করব না। যখন নাকি শয়তানের প্রবঞ্চনায় পড়ে ফলটা খাইলেন, ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে হাওয়া আলাইহিস সালামের কি হইলেন? জান্নাতি পোশাক খুলে গেলেন। আদম আলাইহিস সালাম আর সাইসা দেখে হাওয়া আলাইহিস সালাম এভাবে ঘুরতেছে, পোশাক নাই। আদম আলাইহিস সালাম আইসাই কয় কি ব্যাপার, তুমি এভাবে ঘুরতেছো কেন? আমি তো শয়তানের প্রবঞ্চনায় পড়ে ফল গাছের ফল খেয়ে ফেলছি। কয় তাই নাকি? তুই যখন খাইছস তুই দুনিয়ার মধ্যে যা, আমি যাব না, তুই যা আমি যাব না। এই কথা যখন বলছে, এবার হাওয়া আলাইহিস সালাম কান্না স্টার্ট করছে। কয় বুঝছি, তোমারে যখন ভাল লাগে নাই তখন আল্লাহ তোমার জন্য আমারে বানাইছে, এখন আমি দুনিয়াতে যাবো আর তুমি জান্নাতে একা একা থাকবা, তোমরা পুরুষরা স্বার্থপর। এরকম বউ আছে না নাই? দেখবেন সারা বছর আরে ভালো ভালো খাওয়াবেন, ভালো ভালো পড়াবেন, তাও বছর শেষে যদি একটু কথা লাগে, কয় তোমার ঘর করে আমার কপালটা পুষে। কথা কয় না? কয় তোমার ঘর যদি না করতাম আমার আরেক জায়গা বিয়ে হইলে কত শান্তি যে পাইতাম। আছে না নাই? অথচ একটা পুরুষ, একটা বৃদ্ধ বাবা তার সারা জীবন চেষ্টা করে তার স্ত্রীকে কেমনে ভালো খাওয়ানো যায়, কেমনে ভালো রাখা যায়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমার দিকে তাকান। এবার আদম আলাইহিস সালামের পুরুষ তো মনটা একটু নরম, দেখবেন পুরুষ মানুষের মনটা কিন্তু একটু নরম থাকে। বউরা যদি যত কিছু করে, বউরা যদি একটু কাইন্দা দেয়, দেখবেন আর সহ্য করা যায় না। আছে না নাই? আদম আলাইহিস সালাম এবার হাওয়া আলাইহিস সালামের কথা শুনে ফলটা খাইলেন। খাওয়ার পরে তারা চিন্তা করলেন, তুমিও খাও, আমরা একসঙ্গে দুনিয়াতে যাই। আল্লাহ কয়, তুই আদমের সঙ্গে একসাথে যখন খাওয়াইছস, দুইজনকে একসাথে দুনিয়ায় পাঠাবো না, আলাদা আলাদা। আদম আলাইহিস সালামকে ফালাইলেন, আদম আলাইহিস সালামকে ফালাইলেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে ফালাইলেন জেদ্দায়। এই দুইজনকে যখন ফালাইছে 350 বছর কাঁদছে। কত বছর? কত বছর? এই 350 বছর কান্নার পর আরাফার ময়দানে এই দুজন একত্রিত হয়েছে। বাজান রে, আরাফার ময়দানে আদম এবং আমার বাবা, আমার মা হাওয়া আলাইহিস সালামের দেখা হয়ে গেছে। এবার আদম আলাইহিস সালাম কান্দার বলে, মালিক কাজ করছি, 350 বছর কাঁদছি। ও জমিনের মালিক, আমাদের দুজনকে তুমি মাফ করে দাও, আমাদের দুজনকে তুমি আর কষ্ট দিও না।
এই কথা বলতে বলতেই আদম আলাইহিস সালাম আরেকটা কথা বলে ফেললেন, মালিক গো, ওই বাইতুল মামুরের মধ্যে যখন নামাজ পড়তে যাইতাম গো, ওই বাইতুল মামুরের মধ্যে একটা নাম লেখা দেখতাম বাইতুল মামুরের দরজার সামনে, তোমার সাথে আর একজনের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বন্ধুর উসিলায় 350 বছরের ভুল ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলা তো 350 বছর কানছস, আমি একটা বারো তোর দিকে ফিরে তাকাই নাই, কিন্তু আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধুর নাম ধরে যখন ডাক দিছস, আমার বন্ধুর খাতিরে, নবী মুহাম্মদের খাতিরে তোদের 350 বছরের ভুল আমি ক্ষমা করে দিলাম। আদম 350 বছরের ভুল ক্ষমা করে দিলাম। এখন আদম আলাইহিস সালামকে যখন ক্ষমা করে দিলেন, আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ যখন আমারে মাফ করে দিলেন, এখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য একটা ঘর বানানো দরকার। কোন ঘর? এরপর আদম আলাইহিস সালাম দ্বিতীয়বার এই কাবাটা আবারও নিজের হাতে বানায়। আল্লাহু আকবার জোরে কোন। এই যে বাইতুল্লাহটা প্রথম বানাইছে কারা? আরো জোরে কোন কারা? এবার দ্বিতীয়বার এই ঘরটার আবার নির্মাণ করে কারা? আদম আলাইহিস সালাম, আপনার বাবা আমার বাবা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম। এরপরে আস্তে আস্তে নবী রাসূল আস্তে আস্তে যখন নাকি নূহ আলাইহিস সালাম, এই নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই কাবাটা এক জায়গায় ছিল, ইবাদত করত। কিন্তু এই নূহ আলাইহিস সালামের জামানায়, নূহ আলাইহিস সালামের জামানায় এই যে কাবা, এই কাবাটা আল্লাহ চতুর্থ আসমানে উঠে আনিছে। সুবহানাল্লাহ জোরে কোন। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত, 950 বছর পর্যন্ত তিনি দাওয়াত ও তাবলীগের কাজ করছে। দাওয়াত ও তাবলীগের কাজ করার পরও তার উম্মত গুলো বুঝে নাই, খালি নূহ আলাইহিস সালামরে মারে, নূহ আলাইহিস সালামরে মারে। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আমার যে জাতি 950 বছর দাওয়াত ও তাবলীগের কাজ করার পরে মাত্র 80 থেকে 82 জন মানুষ ইসলাম কবুল করছে, ঈমান আনছে, বাকি সবগুলা কাফের, আল্লাহ তুমি সবাইরে ধ্বংস করে দাও। বদদোয়া করছে। আমার আল্লাহ নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিছে। আর যখন যখন নাকি কবুল করে নিছে, এক পর্যায়ে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও নূহ, আমি একটা প্লাবন দিব, আমি একটা প্লাবন দিব। কি প্লাবন? যেই প্লাবনটা আমি আল্লাহ দিব, ওই প্লাবনটায় তোমার যেই মুসলমান জাতি আছে, এই মুসলমান জাতি ব্যতীত সবাইকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। নূহ, একটা কাজ করো। কি? তুমি একটা কিস্তি বানাও। বাজান রে, নূহ আলাইহিস সালাম আমার আল্লাহর ডাক দিয়া বলা, মালিক, তুমি বলছো কিস্তি বানানোর জন্য, এই যে কিস্তিটা বানাবো, কিস্তিটা কেমন আকারের বানাবো? আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল, তুমি আমার নূর কাছে যাও, নূর কাছে যে প্রত্যেকটা বর্ণনা বলে দাও। নূহ আলাইহিস সালাম বলে, মালিক, এই যে নৌকাটা বানাবো, কি কাঠ দিয়া বানাবো? আমার আল্লাহ বলে, ও নূহ, এটা বানাইবা তুমি শাল গাছ দিয়া। কি কাঠ? শাল গাছ। এবার নূহ আবারও ডাক দিয়া বলে, মালিক, বুঝলাম শাল গাছ দিয়া বানাবো, এই নৌকাটা কয়তলা বানাবো? আমার আল্লাহ বলে, নূহ রে,
এই নৌকাটা তুমি বানাইবা 3 তলা বিশিষ্ট। নূহ আলাইহিস সালাম আবারও ডাক দিয়া বলা, মালিক 3 তলা বিশিষ্ট বানাবো, কতটুকু লম্বা বানাবো, কতটুকু চওড়া বানাবো, কতটুকু লম্বা বানাবো? আমার আল্লাহ বলে, পয়গম্বর নূহ, আমি তোমারে বলছি 3 তলা বিশিষ্ট নৌকা বানাইবা, লম্বা বানাইবা 80 হাত। কত হাত? আরো জোরে, আরো জোরে। এ পয়গম্বর নূহ, তুমি যেই কিস্তিটা বানাইবা এই কিস্তিটা লম্বা হইব 80 হাত, চওড়া হইব 50 হাত, সামনের দিকে উঁচা হবে 30 হাত। আল্লাহ তারপর এই যে শাল গাছ দিয়ে যে বানাইবা 3 তলা বিশিষ্ট, 1 তলার মধ্যে তুমি যত তোমার মোমেন বান্দা আছে সব মোমেন বান্দাগুলোকে নিয়ে কিস্তিতে উঠে যাবা। আল্লাহু আকবার জোরে কর। বললা তারপরে 2 নাম্বার তলায় যত হিংস্র পানি আছে, যত হিংস্র পানি সব একটার মধ্যে উঠাইবা। আরেক তলার মধ্যে গবাদি পশু, গরু ছাগল যা আছে আরেকটার মধ্যে উঠাইবা। ও আল্লাহ, হিংস্র পশুতে উঠাবো, উঠাইলে তো সবাইরে কামড়া মেরা ফেলেবো। আমি আল্লাহ ওই সিস্টেম করেই দিছি, যেমনে বলছি তাই করো। তো আল্লাহ শাল গাছ কই পাবো? তাফসিরের মধ্যে আসছে, একটু পরেই বুঝতে পারবেন এই কাবার সাথে কি সম্পর্ক। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ একটা চারা পাঠাইলেন, শাল গাছ পাঠাইলেন। ও নূহ, এটা তুমি রোপণ করো। পৃথিবীর মধ্যে প্রথম শাল গাছ এই নূহ আলাইহিস সালাম লাগাইছে। নূহ আলাইহিস সালাম শাল গাছ লাগাইছে। লাগানোর পরে তাফসিরের মধ্যে আসছে, রিওয়ায়াতের মধ্যে 20 বছর, কোন কোন রিওয়ায়াতে 40 বছর, কোন কোন রিওয়ায়াতে 100 বছর অপেক্ষা করছে। যেটাই হোক, 20 বছর, 40 বছর, 100 বছর অপেক্ষা করার পর শাল গাছটা বড় হয়েছে। এই শাল গাছটা বড় হওয়ার পরে এই শাল গাছ দিয়া এবার যখন নৌকা বানাইবো, ও আল্লাহ, নৌকা তো বানাবো, কিন্তু এমন নৌকা কোন সিস্টেমের, কেমন বানাবো? আল্লাহ, একজন ইঞ্জিনিয়ার পাঠাও। আমার আল্লাহ বলে, পয়গম্বর নূহ, তুমি চিন্তা কইরো না, আমি তোমার ইঞ্জিনিয়ার জিব্রাইলকে পাঠায়া দিলাম। জিব্রাইলকে পাঠায় দিছে ইঞ্জিনিয়ার। জিব্রাইল আইছে, ও পয়গম্বর নূহ, আপনি তো জানেন না কেমনে বানাবেন, আমি আপনাদের দেখায় দিই, এমনি এমনি বানাবেন। এবার জিব্রাইলকে নিয়ে বানানো শুরু করছে কিস্তি। কতটুক? 3 তলা বিশিষ্ট নৌকা, 80 হাত লম্বা, 50 হাত চওড়া, সামনের দিকটা উঁচা কত হাত? আরো জোরে। যখন নাকি কিস্তি বানানো হয়েছে, এবার নূহ আলাইহিস সালাম বলে, ও মালিক, কিস্তি তো বানাইছি, কিন্তু বন্যা যে দিবা, এই বন্যাটা দিবা কবে? আল্লাহ, বন্যাটা দিবা কবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, নূহ রে, তোমার বিবি যেইখানে পাক করে চুলাপার, যেদিন দেখবা যে পানি বলকায়া এই চুলাপার থেকে পানি উঠতেছে, সেদিনই বুঝবা যে বন্যা শুরু হয়ে যাবে। তুমি তোমার যাকে যাকে ইমানদারকে উঠাইতে বলছি তাদেরকে উঠাইবা। ঠিক আছে? যখন নাকি নূহ আলাইহিস সালাম এর স্ত্রী একদিন রান্না করতেছে, তাফসীর করতেছি, তাফসীরের মধ্যে ঘটনা আসছে। এই কাবা সম্পর্কের আলোচনায় এই ঘটনা আসছে। একটু পরেই বুঝতে পারবেন এই কাবার সাথে এই ঘটনার কি সম্পর্ক। যখন নাকি রান্না করতেছে, হঠাৎ করে বিবি ডাক দিছে, ও পয়গম্বর নূহ, পানি দিয়ে উঠতেছে। সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ এখনই মনে হয় বন্যা দিয়ে দিবে, আর মনে হয় বেশি দেরি নাই। ও আল্লাহ, বন্যা তো শুরু করে দিছো, আমার কিস্তির মধ্যে যে উঠামু, আমার ইমানদার বান্দাদেরকে উঠাইলাম, কিন্তু গবাদি পশু আমি যে উঠামু এক এক জোড়া করে, কোনটা পুরুষ কোনটা মহিলা কেমনে বুঝু? বর্তমানেও দেখবেন কোনটা পুরুষ কোনটা মহিলা ঢাকা শহরে গেলে বোঝা যায় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখবেন মাইয়া
হুন্ডার পিছে উঠছে, পরছে প্যান্ট, পরছে গেঞ্জি, হুন্ডার পিছে ওইটা বা হুন্ডা এমন ভাবে চালাইতেছে বুঝার কোনো কায়দা নাই এটা পোলা নামাইয়া। আছে না নাই? বর্তমানে সমাজটা ধ্বংসের পথে। এই দিকে যদি আলোচনা করি বিশাল লম্বা সময়, কিন্তু আসলে আমি যে দিকে আলোচনা নিছি এটাকে বলি। যখন নাকি নূহ আলাইহিস সালাম বললেন, মালিক মালিক আমি তো কাউকে বুঝবো না কোনটা পুরুষ কোনটা মহিলা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর নূহ আপনি একটা কাজ করবেন, আপনি নৌকার সামনে যাবেন, এই নৌকার সামনে যাইয়া এইভাবে হাত দিয়া দাঁড়াইবা, এইভাবে হাত দিয়া দাঁড়াইবা, ডাইন পাশ দিয়া যেটা যাবে ওইটা হলো পুরুষ, কি বাম দিক দিয়ে যেটা যাইবে ওইটা হলো মহিলা। নূহ আলাইহিস সালাম নৌকার সামনে যা দাঁড়াইছে, সর্বপ্রথম আইছে পিঁপড়া। যখন নাকি পিঁপড়া আইছে ডাইন সাইড দিয়া, এ তুই কে? আল্লাহ আমারে কইছে আইতে। নূহ আলাইহিস সালাম পিঁপড়ারে দিয়ে তার কিস্তিতে রাখলেন। এরপরে আসছে সাপ। যখন নাকি সাপ আসছে, নূহ আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহ আমাকেও বলছে তোমার এই কিস্তিতে উঠানোর জন্য, কারণ আমাকে যদি না উঠাও সামনের বংশ পরস্পর কিভাবে ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাকেও উঠাইতে বলছে। আল্লাহ উঠাইছে। এরপরে আবারও আসছে সিংহ। যখন সিংহ আসছে নূহ আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। যখন নাকি সিংহ আসছে, আমার আল্লাহ বললেন, ও নূহ ভয় পাও না, দেখো আমি বাঘের মাথার মধ্যে আমি জ্বর দিয়ে দিছি, আল হুম্মা জ্বর দিয়ে দিছি। যতদিন পর্যন্ত তোমার এই কিস্তির মধ্যে থাকবো, এই বাঘ দুর্বল থাকবো, জ্বর থাকবো, দুর্বল থাকবো, তোমাদের আক্রমণ করব না। আল্লাহু আকবার জোরে বলেন। মানুষের শরীরে এখন যেই জ্বর দেখেন, এটা পৃথিবীর সর্বপ্রথম বাঘের শরীরে আল্লাহ দিয়েছে। এরপরে যখন সিংহকে উঠাইলেন, শেষ পর্যায়ে একজন আইছে, তিনি হইলেন গাধা। কে? আরো জোরে বলেন, কে? গাধা আইছে। যখন নাকি গাধা উঠতেছে, উঠার সঙ্গে নূহ আলাইহিস সালাম তাকে দেখে গাধার লেজের মধ্যে ইবলিস শয়তান বসে আছে। ইবলিস দেখা নূহ আলাইহিস সালাম কে, ইবলিস তুই উঠিস না। কই কেন? কই তোর এই জায়গায় উঠানো যাইব না। আল্লাহ বলছে আমারও উঠাইতে। ও আল্লাহ কি করুম, ইবলিস কি উঠাবো? আমার আল্লাহ বলে, ইবলিসকে আমি ওয়াদা দিয়েছিলাম কিয়ামতের আগ পর্যন্ত ওরা আমি কি দিব? হায়াত দিব। অতএব তুমি এই ইবলিসকে ওই কিস্তির মধ্যে উঠাও। আল্লাহু আকবার জোরে বলেন। দেখেন আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ ওয়াদার বরখেলাপ করে না। এই জন্য ইবলিসকেও আল্লাহ বলছে কিস্তির মধ্যে উঠাও। দেখেন কিস্তি কার লেজের মধ্যে চড়ছে? গাধার মধ্যে। দেখবেন সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে অনেক শিক্ষিত, কিছু কিছু মানুষ আছে দেখবেন অনেক ডিগ্রিওয়ালা, কিন্তু বেরেন হইল গাধার মতন। কথা বলেন ঠিক কিনা? গাধার মতন। দেখবেন আয়সা বলবে হুজুররা কি বুঝে, আমরাই সব বুঝি। এরকম আছে না নাই? কথা বলেন, এমন আছে না নাই? বাংলাদেশে দেখবেন যত শিক্ষিত মানুষ আছে, তার মধ্যে কিছু কিছু শিক্ষিত আছে দেখবেন হুজুরদের ভুল ধরে। হুজুররা কি বুঝে, হুজুররা কি লিগে রাজনীতি সম্পর্কে কথা বলে। আপনারাই বলেন রাজনীতি করবে কারা? হুজুররা। আসলে এই কোরআনের রীতি যার কাছে দেখবে সেই তো করবে রাজনীতি। কথা বলে না? যার কাছে কোরআনের নীতি নাই তার কাছে আবার কি নীতি? আমার নবী করেছেন রাজনীতি, আমার নবী করেছেন রাজনীতি, সাহাবাই কেরাম করেছেন রাজনীতি, তাদের কাছ থেকে রাজনীতি শিখো। কিন্তু না, হুজুররা কি রাজনীতি করে? কারণ সাহাবাই কেরামের থেকে রাজনীতি শিখতে গেলে তো আর দুর্নীতি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামের কাছ থেকে রাজনীতি শিখতে গেলে তাহলে তো আর সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, তাহলে তোর অপকর্ম করা যাবে না। এই জন্য হুজুরদেরকে রাজনীতিতে আনতে চায় না। কথা কোন ঠিক কিনা? হুজুরা মসজিদ মাদ্রাসায় থাকুক, আছে না নাই? কষ্ট হইতাছে। দেখবেন হুজুররা যতদিন পর্যন্ত মিষ্টি মিষ্টি ওয়াজ করব, যতদিন পর্যন্ত দেখবেন মিষ্টি মিষ্টি ওয়াজ করব, আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ, আহ হুজুরটা কত ভালো, পুরো মনের মতো।
যেদিন দেখবেন হুজুর ঘুষের বিরুদ্ধে কথা বলেছে, যেদিন দেখবেন হুজুর দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, যেদিন দেখবেন হুজুর খারাপ মানুষদের বিরুদ্ধে কথা বলেছে, সেদিন দেখবেন মসজিদ থেকে বাইরে হুজুর ভালো না, হুজুর বাইরে গেছে। আছে না নাই? যেমনি হুজুরের চাকরি খা, এরকম আছে না নাই? একটা কথা বলে দিয়ে যাই, ওলামায়ে কেরাম চাকরির পরোয়া করে না, ওলামায়ে কেরাম মাহফিলের পরোয়া করে না। ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, তারা যতদিন বাঁচবে হকের পক্ষে কথা বলবে, নবীর পক্ষে কথা বলবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি এই কোরআনের মধ্যে কি সুদের পক্ষে বলছে না বিপক্ষে বলছে? আপনারাই বলেন আল্লাহ কি এই কোরআনের মধ্যে দুর্নীতিবাজদের পক্ষে বলছে না বিপক্ষে বলছে? তো বিপক্ষে বলছে, হুজুরা তো সেই কথাই বলে, হুজুরা তো আল্লাহর পক্ষের কথাই বলে। তা আপনাকে শরীরের মধ্যে এত অ্যালার্জি কেন শুরু হয়? কথা কয় না? কষ্ট হইতাছে? আমার দিকে তাকান। নূহ আলাইহিস সালাম যখন নাকি ইবলিসকে উঠাইলেন, আলোচনা কি বুঝতেছেন? ইবলিসকে উঠাইলেন, ইবলিসকে উঠানোর পরে এবার আল্লাহ বললেন, ও নূহ তোমার ইমানদার বান্দাদেরকে উঠাও, গরু ছাগল গবাদি পশুগুলোকে উঠাও, উঠাও, এবার আমি একটা প্লাবন দিব। আমার যুবক ভাইরা এখন দিলটা নরম করে দিবেন। নূহ আলাইহিস সালাম যখন নাকি কিস্তির মধ্যে উঠছে, কিস্তির মধ্যে উঠার পর আমার আল্লাহ একটা প্লাবন দিলেন, যেই প্লাবনের মধ্যে এই কিস্তিটা বাজান 6 মাস পর্যন্ত ভ্রমণ করছে। এই নূহ আলাইহিস সালামের কিস্তি বাবা পুরা পৃথিবীর মধ্যে ভ্রমণ করছে। এই কিস্তিটা আপনাদের সিরাজগঞ্জের মধ্যে আসছিল, বাবা বাংলাদেশের শেরপুরেও আসছিল, বাবা বাংলাদেশের বগুড়ার মধ্যে আসছিল। পুরা পৃথিবীর মধ্যে 6 মাস পর্যন্ত এই কিস্তিটা বাবা ভ্রমণ করছে। 6 মাস পর্যন্ত ভ্রমণ করে এবার এই কিস্তি নিয়ে যখন বাবা আদম আলাইহিস সালামের যেই কাবা ছিল ওই কাবার সামনে গেছে, ওই কাবার সামনে যায়া যখন নাকি তাকাইছে দেখে আদম আলাইহিস সালামের কাবা নাই। নূহ আলাইহিস সালাম একটা ডাক দিয়া বলে, মালিক আমি 6 মাস পর্যন্ত এই পুরা পৃথিবীর মধ্যে আমি ভ্রমণ করলাম, কিন্তু এখন যখন কাবার সামনে আসলাম, ও মালিক এই কাবাটা তুমি কি করছো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর নূহ আপনাকে এই প্লাবনের জন্য এই কাবা এই বাইতুল্লাহ আমি আল্লাহ 4th আসমানে উঠে আনিছি। ও নূহ আমি আল্লাহ 4th আসমানে এই কাবাটা উঠে আনিছি। এই যে কাবাটা আল্লাহ 4th আসমানে উঠে আনিলেন, এখন যে কাবা, এই কাবাটা আমরা যেটার মধ্যে এখন নামাজ পড়ি, যেটার দিকে ফিরে, এই কাবা আসলো কিভাবে? এটা কে বানাইলো? এই নূহ আলাইহিস সালামের পরে সালেহ আলাইহিস সালাম দুনিয়া আসছে, কিন্তু কাবা পায় নাই। আনুমানিক ভাবে তওয়াফ করছে, নামাজ পড়ছে, কাবা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত, হ্যাঁ মাইকের সাউন্ড এবার ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত কাবা ছিল না। পয়গম্বররা আনুমানিক ভাবে তওয়াফ করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন নাই, বৃদ্ধ বয়স একটা সন্তান দিয়েছিলেন, তার নাম হচ্ছে ইসমাইল। নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজরার ঘরে একজন সন্তান দিছে, নাম হচ্ছে ইসমাইল। আর মা সায়রার ঘরে একজন সন্তান দিছে, তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম। একটা কথা মনে রাখবেন, এই ইসহাক আলাইহিস সালামের
বংশ পরস্পরে হাজার হাজার নবী আসছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশ পরস্পরে শুধু একটা নবী আসছেন, আর তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ইসমাইল আর ইসহাক, এই দুই সন্তানের মাধ্যমে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ নবী আনছেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, জাতির পিতা, অর্থাৎ নবীগণের পিতা। অর্থাৎ নবীগণের পিতা কে? কথা কয় না, কে? ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু এখন শোনা যায় জাতির পিতা এমুক পিতা। মুসলমানদের জাতির পিতা একজন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? দল আপনার কাছে বড় নয়, আপনার কাছে ধর্ম বড়। ওই কবরে যখন যাবেন দল আপনাকে চিনবে না, কেউ আপনাকে চিনবে না। একটা কথা মনে রাখেন, পৃথিবীর সব কিছু পরে, ধর্ম আগে, ইসলাম আগে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আগে। কথা বলেন ঠিক কিনা? কোন দল যদি আমার এই কোরআনের বিরুদ্ধে যায়, আমি ওই দলের বিরুদ্ধে। কোন নেতা যদি আমার কোরআনের বিরুদ্ধে যাবে, নেতার বিরুদ্ধে। কিন্তু কোন নেতার পক্ষপাতিত্ব করে কোরআনের বিরুদ্ধে বলার পরও নেতার পক্ষপাতিত্ব করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো ওই নেতাও যাবে জাহান্নামে, তুই কর্মী হিসাবে তুইও যাবি জাহান্নামে। ওরে বানাইব হচ্ছে চুল, আর তোরে বানাইব লাকড়ি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার কাছে আমার কাছে বড় কি? এই কোরআন। এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান। এই কোরআনের বাইরে কোন নাস্তিক আর মুরতাদ যদি কথা বলে, অন্তত মাইরা সিরাজগঞ্জের থেকে তারা দিবে। কে কেনা দিয়েছে? আল্লাহকে দুহাত তুলে দেখা। আল্লাহ আমার এই যুবক ভাইদের হাতগুলো কবুল করে, জোরে করে আমিন। নামান হাত। আমার দিকে তাকান। যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন সন্তান ছিলেন, একজন ইসমাইল আর একজন ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের 12 বছর বয়সে আল্লাহ বললেন, ও ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ স্বপ্ন দেখাইলেন, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি দাও। একবার স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি দিলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখাইলেন, আল্লাহ 100 উট কুরবানি দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তৃতীয়বার যখন স্বপ্নে দেখাইছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি নাই যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে আদরের যে সন্তান, এই ইসমাইলের জবাই কুরবানি আল্লাহ আমার কাছে চাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মালিক গো, তুমি যখন আমার এই সন্তানের যখন কুরবানি চেয়েছো, তুমি ভাবছো আমি তোমার চাইতে সন্তানদের বেশি মহাব্বত করি? না না, ও মালিক, আমাকে তুমি খলিলুল্লাহ উপাধি দিয়েছো। আমি আজকে প্রমাণ করে দিব, আমি তোমাকে ভালোবাসার জন্য পৃথিবীর সবকিছু বিসর্জন দিতে পারি। আমি দেখায় দিব, আল্লাহ, আমি আমার সন্তানকে জবাই করব। আল্লাহকে খুশি করার জন্য সন্তানকে জবাই করার জন্য মিনার ময়দানে গিয়েছিলেন। যখন জবাই করতে পারে নাই, আল্লাহর কুদরতে আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছে। যখন নাকি দুম্বা জবাই হয়ে গেছে, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন নাকি আমি জবাই করতে গেলাম, জবাই যখন করতেই পারলাম না, এখন একটা কাজ করা যায়। ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন 18 বছর। কত? আরো জোরে কোন? জমার যুবক ভাইরা, এখন দিলটা নরম করে দিবেন। আমার আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়া বলে, পয়গম্বর ইব্রাহিম, আপনি একটা কাজ করেন ইব্রাহিম, আপনি মক্কার প্রান্তরে যান। আপনি মক্কার প্রান্তরে যায় একটা কাজ করেন, কাবা বানান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ওয়ার্ডার পায়া বাজান কাবার সামনে গেছে, মক্কায় গেছে। ইসমাইলকে বললেন, ইসমাইল, আমার আল্লাহ অর্ডার দিছে কাবা বানানোর জন্য, আমি কাবা বানাইতে চাই, তুমি কি বলো?
ইসমাইলও বললেন, বাবা আমি আপনার সাথে রাজি আছি। পয়গম্বর ইব্রাহিম ইসমাইলকে নিয়ে এবার বাবা এই কাবাটা বানাবে। ও মালিক, আপনি আমাকে কাবা বানানোর জন্য বললেন, কিন্তু কাবা তো বানাবো, আমি এই কাবাটা কোথায় বানাবো? আমার আল্লাহ আসমানে একটা মেঘ পাঠায় দিছে। পয়গম্বর ইব্রাহিম, আমি আসমানে একটা মেঘ জমা করে দিছি, এই ছায়াটা যেখানে আছে এই ছায়ার মধ্যে তুমি কাবা নির্মাণ করো। পয়গম্বর ইব্রাহিম পুরা পৃথিবী সফর করে বাবা 5টা পাহাড়ের মাটি আনছে। এবার ইসমাইলকে বানাইছে বাবা যুগালু, আর নিজে হইছে রাজমিস্ত্রি। এই পয়গম্বর ইব্রাহিম রাজমিস্ত্রি হয়ে বাবা যখন নাকি কাবা নির্মাণ করে, দেওয়ালটা নির্মাণ করে, আর যেই বালু সিমেন্ট তৈরি করে দেয় ইসমাইলরা বানাইছে যুগালু। পয়গম্বর ইব্রাহিম হচ্ছে রাজমিস্ত্রি সন্তান। আর বাবা যখন এই কাবাটা নির্মাণ করে, এখন উপরের নির্মাণ কেমনে করবে? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলা, মালিক গো, নিচের জায়গাটা আমরা তৈরি করছি, উপরে কেমনি ভাবে বানাবো, উপরে উঠবো কেমনে? আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিছে, জিবরাইল তুমি জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, আমার ইব্রাহিমের কাছে দাও। ইব্রাহিম এই পাথরের মধ্যে যখন পাড়া দিবে গো, এই পাথরের মধ্যে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম উঁচা হয়ে যাবে, উপরের কাজটাও করবে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি পাথরটা নিয়ে আসছে। আমার হাজী সাহেব বাবাজিরা যারা নাকি হজ করতে গেছেন, এই কাবার দরজার সামনে একটা কাছের মধ্যে মাকাম ইব্রাহিম একটা পাথর আছে। এই পাথরটাই সেই পাথর যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম এই কাবা নির্মাণ করছে। এই পাথরটা ওই জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে। হাজী সাহেব বাবাজিরা এই পাথরটা দেখার জন্য ভিড় করে বসে থাকে। যখন নাকি আল্লাহ জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে এই পাথরটা ইব্রাহিমের কাছে পাঠাইলেন, এই পাথরের উপর পাড়া দিয়া যখন বাবা ইব্রাহিম উঁচা হয়, বাবা উপরের কাজটা ইব্রাহিম আলাইহিস সালাম করে। যখন এক পর্যায়ে পুরা কাবা নির্মাণের কাজটা শেষ হয়ে যায়, পয়গম্বর ইব্রাহিম আমার আল্লাহরে ডাক দিয়া বলা, মালিক তুমি বলছো কাবা নির্মাণ করার জন্য, তোমার হুকুম পায় আমি কাবা নির্মাণ করছি। এখন মালিক আমি কি করব বলে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলা, ইব্রাহিম রে, তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে জাবাল আবি কুবাইসের উপরে উঠো। অর্থাৎ জাবাল আবি কুবাইস হচ্ছে একটা পাথর পাহাড়। ও ইব্রাহিম, তুমি জাবাল আবি কুবাইসের উপরে উঠো। এই জাবাল আবি কুবাইসের উপরে উঠে তুমি আজান দিয়া দাও। ও মালিক, আজান কেন দিব? ইব্রাহিম রে, তোমার এই আজান যার যার কানে যাবে, আমি আল্লাহ তার জীবনে একবার হইল হজ করার তৌফিক দিব। পয়গম্বর ইব্রাহিম যখন নাকি জাবাল আবি কুবাইসের উপর উঠছে, ও মালিক আমি যখন আজান দিব, অল্প কয়টা মানুষ কয়জনই বা শুনবে? আমার আজান কয়জনে শুনবে? আমার আল্লাহ বলে, ও ইব্রাহিম তুমি
এই ঘরে হজ করার জন্য আহ্বান করো, আজান দিয়া দাও। তোমার কাজ হচ্ছে শুধু আজান দেওয়া, পৌঁছায়া দেওয়ার মালিক আমার আল্লাহর। আল্লাহু আকবার জোরে বলেন। পয়গম্বর ইব্রাহিম জাবাল আবি কুবাইসের উপর উঠছে। এই জাবাল আবি কুবাইসের উপর ওইটা বাবা যখন আল্লাহু আকবার আজান শুরু করে দিছে, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাইয়া আলাস সালাহ বলছে, ডান দিকে বাজান ফিরছে। যখন হাইয়া আলাল ফালাহ বলছে, বাম দিকে ফিরছে। এই জন্য এখন মুয়াজ্জিনরা আজান দেওয়ার সময় হাইয়া আলাস সালাহ বললে ডান দিকে ফিরে, যখন হাইয়া আলাল ফালাহ বলে বাম দিকে ফিরে। এটা আমার বাবা ইব্রাহিম করছিল জাবাল আবি কুবাইসের উপর উঠে। ইব্রাহিম আলাইহিস সালাম আজান যখন শেষ, আমার আল্লাহ জানায়া দেয়, পয়গম্বর ইব্রাহিম আপনি যে আজান দিছেন, আপনার এই আজান আমি কিয়ামত পর্যন্ত যাদের কপালে হজ রাখবো তাদের কানে আমি পৌঁছে দিব। আপনার এই আজান যার কানে একবার যাবে, সে জীবনে একবার আমার এই ঘরে হজ করবে। যার কানে আপনার আওয়াজ দুইবার যাবে, সে দুইবার হজ করতে পারবে। যার কানে তিনবার যাবে, তিনবার হজ করতে পারবে। যার কানে চারবার যাবে, সে চারবার হজ করতে পারবে। আমার বৃদ্ধ বাবাজিরা অনেকেই ওই কাবার সামনে যে আমার মালিকরে ডাক দিছে গো, নিজের গুনার জন্য তওবা করছে। কিন্তু এখানে অনেক বৃদ্ধ বাবাজিরা আছে, এখনো পর্যন্ত ঘর তওয়াফ করতে পারে নাই। অনেক মানুষ দোয়া চায়, হুজুর জীবনে একবার যেন মক্কা মদিনায় যাইতে পারি। ও জমিনের মালিক, আমি মুসাফির মানুষ, আমার এই বৃদ্ধ বাবাজিদের জন্য একটা দোয়া করে গেলাম। আমি মুসাফির মানুষ, যদিও গুনাহগার, যেই ঘরের আজকে বয়ান শুনাইলাম গো আল্লাহ, ওই ইব্রাহিমের ওই আজানের শব্দটা আমাদের সবার কানের মধ্যে পৌঁছে দিও। ও আল্লাহ, ইব্রাহিমের ওই আজানটা আমাদের কানে পৌঁছে দিও। জীবনে একবার হইল আমার বৃদ্ধ বাবাজিরা যারা হজ করে নাই, একবার হইল হজ করার তৌফিক দিও। আমার মা বোনদেরকে হজ করার তৌফিক দিও। যারা হজ করছে আল্লাহ, তুমি বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও। জোরে কোন আমিন। এই যে কাবা, এই কাবা যাওয়া জীবনের সবচাইতে বড় স্বপ্ন মানুষের, কথা বলে ঠিক কিনা? আজকের আলোচনার দ্বারা এটাই আমরা জানতে পারলাম যে পৃথিবীর প্রথম ঘর কি? বাইতুল্লাহ। প্রথমে বানিয়েছে কে? আদম আলাইহিস সালাম। এরপরে কে? ফেরেশতারা। এরপর বানাইছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের জামানায় এই কাবাটা উঠে নিছে চতুর্থ আসমানে। মনে আছে? এই নূহ আলাইহিস সালামের জামানায় এই কাবাটা চতুর্থ আসমানে উঠে নিছে। এরপরে ইব্রাহিম, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইসমাইলকে নিয়ে আল্লাহ যখন হুকুম দিছে, আল্লাহর হুকুমে আবার আমরা এখন যে কাবা, যেই দিকে ফিরে নামাজ পড়ি, এটা নির্মাণ করছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার জোরে বলেন। অতএব আজকের এই আলোচনা আমি আপনাদেরকে শোনাইলাম। আমি মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। এই যে আমি যে আলোচনা শোনাইলাম, আলোচনার উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আজকে অনেক যুবক আছে যারা পিতা মাতার খেদমত করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আমার বৃদ্ধ বাবাজিদের মনে একটাই কষ্ট, মাহফিলে যেখানেই যাই শুধু একটা কথা বলে, হুজুর আমার সন্তানটা বেলাইনে চলে গেছে, আমার সন্তানটা আমার কথা শুনে না। অনেক মারা মাহফিল থেকে আসার সময় বলে, হুজুর আমার সন্তানটা আমারে বকাঝকা করে, আমার কথা শুনে না। ও যুবক ভাই,
আমি তোমার একটা কথা বলে দিয়ে যাই, তুমি যদি সফল হতে চাও বাপ মার খেদমত করো। যদি বাপ মার খেদমত করতে পারো তোমার সফলতার দরজা আল্লাহ খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাপ মার খেদমত করা ছাড়া সফল কাম হতে পারবে না। বাপ মার খেদমত করা ছাড়া তুমি তোমার ব্যবসায় বরকতি পাবে না। বাপ মার খেদমত করা ছাড়া তুমি হায়াতের মধ্যে বরকত পাবে না। এই জন্য আমার যুবক ভাই, যদি বলো আমার তোমার পাওটা আগায় দিবা, আমি তোমার পায়ে হাত রেখে বলি বাপ মারে কষ্ট দিও না। আমার বৃদ্ধ বাবাজিরা যারা আছে, আজকে অনেকেরই সন্তান আছে, তোমাদের যাদের বাবা আছে আজকে থেকে ওয়াদা করো কোনোদিন বাবারে কষ্ট দিবা না, মায়েরে কষ্ট দিও না। দেখবা তুমি জীবনে অনেক বড় হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবী ছিল, 5 মিনিটে বলে শেষ করে দিব। 5 মিনিট বলবো, 5 মিনিট। আমার নবীর একজন সাহাবী, এই সাহাবীর নাম ছিল আলকামা। নাম কি? আরো জোরে কর। ইনি একজন সাহাবী, আমাদের মতন হুজুর না, আমাদের মতন খালি মানুষ না, একজন সাহাবী। এই সাহাবী মৃত্যুর সময় তার এই জবান বন্ধ হয়ে গেছে, কালেমা নসিব হয় না। একজন সাহাবী, তার কালেমা নসিব হচ্ছে না। যখন নাকি কালেমা নসিব হচ্ছে না, তার বিবি দৌড়ে আসছে নবীর কাছে। তার বিবি দৌড়ে আসছে নবীর কাছে, আয়েশা বলতেছে, নবী আপনার একজন সাহাবী আমার স্বামী আলকামা, তিনি মৃত্যুর শয্যায়, তিনি বলতে চাচ্ছে কিন্তু তার জবানটা বন্ধ হয়ে গেছে, কালেমা নসিব হচ্ছে না। ও নবী, নবী আপনার এই সাহাবী যদি কালেমা নসিব না হয়ে মারা যায়, জাহান্নামে হয়ে যাবে, আপনি কিছু করেন। আমার নবী সঙ্গে সঙ্গে, এ যুবক ভাই, এই ঘটনার দ্বারা তোমার জীবনকে পরিবর্তন করবা। এই ঘটনা তোমার জীবনের মোড় ঘুরাই দিতে পারে। একটা কথা মনে রাখবা, মা বাবারে কষ্ট দিয়ে তুমি কোনোদিন বড় হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? শোনো, সাহাবীর মতন মানুষের কি অবস্থা। তুমি আমি তো সাধারণ মানুষ, সাহাবীর মতন মানুষের কি অবস্থা। আমার বাবাজিরা, এ আমার যুবক ভাইরা, এখন দিলটা নরম করে দিবা। আলকামার স্ত্রী ডাক দিয়া বলে, নবী গো, আমার স্বামীর জবানটা বন্ধ হয়ে গেছে গো, এই জবান দিয়া কালেমা নসিব হচ্ছে না নবী। আমার নবী ডাক দিয়া বলে, ও আলকামার স্ত্রী, আপনি একটা কাজ করেন, এই আলকামার কি মা বাবা আছে? সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবী, আলকামার কি মা বাবা চিনি? বলে হ্যাঁ। আলকামার মায়ের আমার কাছে একটু ডাক দিয়া নিয়ে আসো, আমি আলকামার মার সাথে একটু কথা বলবো। সাহাবী বেলাল একটা দৌড় দিয়ে আলকামার মার কাছে গেছে। মার কাছে যা বলে, মা গো, আপনার নবী একটু ডাকছে, যাইতে পারবেন নি? নবীর কথা শুনিয়া আলকামার মা খুব দ্রুত নবীর কাছে চইলা গেছে। নবীর কাছে যা যখন দাঁড়াইছে, আমার নবী আলকামারে ডাক দিয়া বলে, ও আলকামার মা, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আলকামা কি কোনোদিন আপনারে কষ্ট দিছেনি? এই কথা যখন বলছে, আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, আপনার সাহাবী আমি মার মনে অনেক কষ্ট দিছে গো নবী। আলকামা যখন কথা বলতো, আমি মার কষ্ট দিত,
এ আলকামা যখন নাকি আচরণ করত আমি মার মনে কষ্ট দিত, আলকামার কষ্টের জন্য আমি মার চোখ দিয়ে পানি বাহির হয়ে যাইত। এই কথা শুনে সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়া বলে, মা গো, আমি এবার বুঝতে পারছি আলকামার জবান কেন বন্ধ হয়ে গেছে। একজন সাহাবী হওয়ার পরও এই জবান দিয়া কেন কালেমা উচ্চারণ হয় না। বেলাল রে ডাক দিয়া বলে, বেলাল রে, আলকামা সাহাবীরে একটা ডাক দিয়ে আমার সামনে নিয়ে আসো। আলকামারে যত সময় পর্যন্ত মায় মাফ না করব তত সময় পর্যন্ত আলকামার জবান দিয়া কালেমা নসিব হবে না। আমার নবী বারবার মার হাত ধরে বলে, মা গো, আপনি আলকামারে মাফ করে দেন, আমার সাহাবী আলকামারে মাফ করে দেন। মা সঙ্গে সঙ্গে বলে, আমি আমার সন্তানরে মাফ করব না। আমার সন্তান কথা দিয়া কষ্ট দিছে, আচরণ দিয়া কষ্ট দিছে। আমার নবী বলে, বেলাল রে, আলকামার মা যদি মাফ না করে তাহলে আলকামার জাহান্নাম ছাড়া উপায় নাই রে বেলাল। একটা কাজ কর, সাহাবীদেরকে বল সব লাকড়িগুলা একত্রিত করতে আগুন ধরিয়া দে। জাহান্নামের আগুনে যখন জ্বলবে তার আগে আমি নবী আর লাকড়ি দিয়ে জ্বালায়া দে। বেলাল যখন বাবা লাকড়িগুলা একত্রিত করছে, এক পর্যায়ে আলকামারে ওই লাকড়ির মধ্যে আগুনের মধ্যে ফালাবে। এমন সময় আলকামার মা একটা ডাক দিয়া বলে, তয়ার নবী, আমার সন্তানরা আপনি আগুনের মধ্যে ফালায়েন না, নবী ফালায়েন না। যদিও আমার মার মনে কষ্ট দিছে, যদিও আমি মার সাথে খারাপ আচরণ করছি, কিন্তু আমার সন্তানরা আমার চোখের সামনে আগুনের মধ্যে ফালায়া দিবেন, আমি মা সহ্য করতে পারবো না। আমার সন্তানরা আপনি আগুনের মধ্যে ফালায়েন না। এই কথা যখন বলছে গো, আমার নবী বলে, আপনি শুধু বলেন আপনার সন্তানরে মাফ করে দিছেন। আলকামার মা একটা ডাক দিয়া বলে, নবী, আমি আমার সন্তানরা আপনার জন্য মাফ করে দিলাম। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবী, একটা দৌড় দিয়া আলকামার কাছে যাও গো। আলকামার সামনে যা দেখো আলকামার জবান খুলছে কিনা। বেলাল যখন আলকামার ঘরের মধ্যে একটা দৌড় দিছে, বেলাল উপস্থিত হইতে দেরি আছে, যা দেখে আলকামার জবান দিয়া কালেমা নসিব হয়ে গেছে। বেলাল আরেকটা দৌড় দিয়া বলে, নবী, আলকামার মা যখন মাফ করছে, আলকামার জবান খুলে গেছে, আপনার সাহাবীর কালেমা নসিব হয়ে গেছে। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি একজন নবীর সাহাবী হওয়ার পরও আলকামার জবান একটা কারণে বন্ধ হইছে, আর সেটা হইল মার মনে কষ্ট দেওয়ার জন্য, মার সাথে খারাপ আচরণ করার জন্য রে সাহাবীরা। এই জন্য তোমরা কোনোদিন মার সাথে খারাপ আচরণ কইরো না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার নবী বারবার বলছে, সাহাবীরা রে, আমার যদি মা থাকতো তোমাদের দেখায়া দিতাম কেমনে খেদমত করতে হয়।
হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। ও যুবক ভাই, যদি মা বাবার খেদমত করো, তোমার মা বাবা হবে তোমার জন্য জান্নাত। আর মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, মা বাবা হবে তোমার জন্য জাহান্নাম। এই জন্য আমার যুবক ভাইরা, এখন মাহফিলের মাঝখান থেকে আমি গুনাহগারের হাতের সাথে হাতটা লাগাইয়া ওয়াদা করে বলবা, হুজুর আজকে থেকে ওয়াদা দিলাম আর কোনোদিন মায়েরে কষ্ট দিব না, আর কোনোদিন বাবারে কষ্ট দিব না গো হুজুর। আপনার হাতের সাথে হাতটা লাগাইয়া ওয়াদা দিলাম, আমি মুসাফির মানুষ যুবক, তোর জন্য দোয়া করব, তুই জীবনে বড় বড় হতে পারবা। একটা যুবক অন্তত লাভ দিয়ে দৌড়ে আসো, এখানে অনেক যুবক আছো, অন্তত আমার এই মুসাফিরের হাতের সাথে হাতটা লাগাইয়া ওয়াদা করে বলবা, আমি আর কোনোদিন মায়েরে কষ্ট দিব না, আমি আর কোনোদিন বাবারে কষ্ট দিব না। যুবক ভাই, এখানে কেউ নাই? একটা যুবক নাই যে নাকি আমি মুসাফিরের হাতের সাথে হাতটা লাগাইয়া অন্তত ওয়াদা দিবা, কোনোদিন মায়েরে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না। অন্তত একজন যুবক আজকে ওয়াদা করো। আমার কাছে মনে হয় একটা যুবকের উসিলা আজকের মাহফিল আল্লাহ কবুল করতে পারে। এ যুবক ভাই, মনে রাখো, যদি সফল হতে চাও, মা বাবার দোয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দোয়া দরকার আছে না নাই? একটা যুবক নেই, একটা যুবক দেখতে চাই অন্তত বলুক, হুজুর আপনার হাতের সাথে হাতটা লাগায় অন্তত ওয়াদা করলাম। যুবক, লজ্জা শরম পাও না? আজকে তোমার জন্য আমি গুনাহগার দোয়া করব, তোমার জন্য আমি মুসাফির মানুষ দোয়া করব, হাত তোলা তোমার জন্য আগে দোয়া করব। বলো, আজকে তুমি যুবকদের মডেল হয়ে দেখা দাও। একটা যুবক অন্তত হাতটা ধরে বলো, ওয়াদা করলাম হুজুর আর কোনোদিন মায়ের কষ্ট দিব না, আমি হাতটা বাড়ায় দিলাম। আসো তো একটা যুবক, আসো তো যুবক। এ যুবক ভাই, লজ্জা শরম পায় না? অন্তত হাতের সাথে হাতটা লাগায় ওয়াদা করো। দেখো অনেক বৃদ্ধ বাবাজিরা চোখের পানি ফেলায় কাঁদছে। দেখো, আরে আমার যুবক ভাইরা ওয়াদা করলো, আল্লাহ আমার যেই সমস্ত যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা ওয়াদা করলো, আল্লাহ তাদেরকে কবুল করে নিও, সফলতার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তুমি তাদেরকে নিয়ে যাও। আমিন।